আজকে মাসিক মিটিং সংস্থার জানেন আপনারা কম বেশি যারা লাইভে সক্রিয় থাকেন বা ফলো করেন। তো প্রত্যেককে আমাদের সংস্থার পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকে এই মাসিক মিটিংয়ের ৪ তারিখ ৫ মাসের ২০২৪ রোজ শনিবার আমাদের মাসিক মিটিং ইনশাল্লাহ সম্পন্ন হয়েছে। যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তার মধ্যে সবচেয়ে দুঃখজনক এবং উল্লেখযোগ্য, আমাদের সংস্থার মধ্যে এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত। সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। আমাদের এখানে যে কর্মী অফিসার আছে, আমাদের এখানে উপস্থিত আছে গোপালগঞ্জ জেলা কমিটির জেনারেল সেক্রেটারি এবং শিক্ষানবিশ একজন আইনজীবী রইজউদ্দিন সাকিব এই যে আমাদের এখানে উপস্থিত আছেন। সবচেয়ে দুঃখজনক সিদ্ধান্ত হয়েছে আমাদের যে মানবিক কর্মকাণ্ড ছিল, খাবার বিতরণ, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি কি আমরা এই সিদ্ধান্ত সকলে উপনীত হয়েছি যে আমরা যে মানবিক কাজটা করতাম, যে রাস্তাঘাটে 10 জন 15 জনের যে বিরিয়ানি আর একটা পানি দিতাম, সকলের সর্বসম্মতিক্রমে একজনের সিদ্ধান্তে কোনো কিছু আমরা করি না, আমার একক সিদ্ধান্তে আমরা কোনো কাজও করি না। আমরা সকলের সিদ্ধান্ত নিয়ে যখন সিদ্ধান্ত গৃহীত হয়, চূড়ান্তভাবে রেজাল্ট আসে, তখন আমরা সেই সিদ্ধান্ত কার্যক্রম গ্রহণ করি। আমরা গ্রহণ করেছি আমরা আর কোনো মানুষকে, রাস্তায় পড়ে থাকা মানুষদের খাবার দিব না। খাবার বিতরণ কর্মসূচি স্থগিত করা হলো যতদিন পর্যন্ত মানব কল্যাণে যারা কাজ করে, মানবিক মানুষ, মানবতার ফেরিওয়ালা, এই যে একটা ধিক্কার, মানে আমাদের কিছুদিন আগে শুনেছেন যে আমাদের তিনি একজন জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, এখন এমপি, তিনি বলেছেন যে এমন ভাবে সাংবাদিক নিউজ করেছে যে আমার বন্ধুর সাথে মনে হয় আমার সম্পর্ক। ঠিক এখন সেরকম রয়েছে, মানবিক সেবায় যারা কাজ করে তারা কেমন সেরকম একটা হেও করা হয়েছে। তো এই হেও আমরা হতে চাই না, এই লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে চাই না, এই ধরনের সম্মুখীন হতে চাই না। আমাদের কখনো কোনো বিদেশ থেকে ফান্ড আসে নাই, কোনো অর্থ সহযোগিতা এই মানুষের খাবার বিতরণে যদিও টুকটাক আইছে, আমরা সেটা ঠিকই খাবার বিতরণে ব্যয় করছি। আমরা এখন স্থগিত করলাম, আমাদের কখনো আর কেউ এই খাবার বিতরণের অর্থ সাহায্য করার দরকার নেই। তো আজকে আমরা এটা থাকবো উল্লেখযোগ্য, এবং মিল্টন সমাদদারের বিষয়ে আমরা আসবো। মিল্টন সমাদদারের কেন্দ্র করে আজকে খাবার বিতরণ কর্মসূচি স্থগিত করা হলো। গত 18ই ফেব্রুয়ারি 2024 আপনারা জানেন দেশবাসী যে ফরিদপুরের মধুখালী ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি হিন্দু সম্প্রদায়, আমি আগেই বলে রাখি, হিন্দু সম্প্রদায় যারা আছেন, বৌদ্ধ, খ্রিস্টান, সকলেই আমরা আমাদের এই বাংলাদেশে বসবাস করছি, একটু শান্তিপ্রিয় হিসেবে বসবাস করছি। সকলের সাথে আমাদের একটা বন্ধুত্ব সুলভ আচরণ হয়, দেখা সাক্ষাৎ হলে, এবং আমরা সেভাবেই আছি। আমরা সকলের সাথে খুব সুসম্পর্ক রেখেই বসবাস করছি। এখানে ভারতের মতো দাঙ্গা হয় না, মুসলিমদের উপর যেরকম নিপীড়ন নির্যাতন হয়, বাংলাদেশে এরকমের হিন্দুদের প্রতি আমরা নিপীড়ন নির্যাতন করি না। আমরা খুবই অত্যন্ত আন্তরিকতার সহিত বসবাস করছি। কিন্তু আমি আজকে এইখানে বলতেছি এই জন্য, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে, হিন্দু ভাইদের কাছ থেকে আমরা এরকম কোনো বিবৃতি কখনো পাই নাই যে না এটা নিক্কারজনক, এটা দুঃখজনক, মুসলিম ভাইদের উপর যেভাবে আঘাত করা হয়েছে, এটা আমি একজন হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মী হই, যে ধর্মের লোক হই, আমি এটা দুঃখ প্রকাশ করলাম। আমি খুবই দুঃখ পাইছি এই বিষয়টা ব্যতীত যে হিন্দু সম্প্রদায়ের তাদের কাছ থেকে এই ধরনের কোনো বিবৃতি আসে নাই। কি করে সেই যে পঞ্চপল্লী গ্রামে যে পূজায় যে আগুন লাগলো, সেই মন্দিরে আগুন লাগার কারণে ওইখানেই, ওই পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে 2 জন শ্রমিক ছিল। শ্রমিকের নাম, একজনের নাম হচ্ছে আশরাফুল 21 বছর, আর মোহাম্মদ আসাদুল, সহোদর ভাই, একই মায়ের পেটের 2 ভাই, তার বয়স 15। তাদেরকে সুকৌশলে ডেকে নিয়ে ওইখানকার এলাকার হিন্দুরা গোপনে মিটিং করে তাদেরকে ডেকে নিয়ে নির্মমভাবে ওইখানের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান তপন তার ইন্ধনে যেভাবে নির্মমভাবে হত্যা করলেন। একটা সভ্য সমাজ, একটা স্বাধীন দেশে, এই সোনার বাংলাদেশে এইভাবে এক মুসলিম, 2 জন মুসলিমকে হত্যা করা হলো, এটা খুবই ন্যাক্কারজনক। এটা মেনে নেওয়া খুব কঠিন, খুবই কষ্টকর। এই চেয়ারম্যান এমন কোনো কাজ নেই এই চেয়ারম্যান করে না। এই চেয়ারম্যান সকল অপকর্ম কাজগুলো করে যা বিগত দিনে
উঠে এসেছে এবং তিনি একজন ইউএনওকেও শারীরিক লাঞ্ছনা করেছেন, তার জন্য তিনি বরখাস্ত হয়েছিলেন। হাইকোর্ট থেকে আবার এই চেয়ারম্যান সেটা ফিরে পান, তার চেয়ারম্যানিত্ব। আমার কথা হচ্ছে এই ধরনের কাজ করার আগে অন্ততপক্ষে মাথা রাখতে হবে যে দেশে আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদের দ্বারস্থ হই, আমরা নিজেরা আইন হাতে তুলে যেন না নিই। আজকে হিন্দুরা মেরেছেন, আজকে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আপনার হামলা করে, আপনারা হিন্দুরা থাকতে পারবেন না কিন্তু এই বাংলাদেশে, এটা পরিষ্কার কথা, আপনারা কেউ থাকতে পারবেন না, রেহাই পাবেন না। অতএব এই ধরনের ঘৃণিত কাজ থেকে ফিরে আসেন। মুসলমানরাও যেন আমরা এই ধরনের কাজ কখনো লিপ্ত না হই, আর আপনারা যা করেছেন আপনারা খবরদার, সাবধান, এই ধরনের কাজে আর কখনো লিপ্ত হবেন না। এরপরে আমরা যেটাই আসছি যে এই খাবার বিতরণ কর্মসূচি চূড়ান্তভাবে আমাদের 3 নম্বরে এখানে সবাই যে আলোচ্য বিষয় আলোচনা হয়েছে, বন্ধ করা হবে কিনা খাবার বিতরণ কর্মসূচি, এটা আজকের থেকে ইনশাল্লাহ বন্ধ হয়ে গেল। আমরা আর বন্ধ কোনোদিন আমরা তত সময় পর্যন্ত এই খাবার বিতরণ করব না যত সময় পর্যন্ত মিল্টন সমাদদার নির্দোষ হয়ে প্রমাণিত হয়ে এই সমাজে ফিরে না আসবে। যদি আদালতের দ্বারায় এটা মিল্টন সমাদদার নির্দোষ প্রমাণিত হয়, ইনশাল্লাহ আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হয়ে এই রাস্তায় পড়ে থাকা। জানেন, আমি একটু কথা না বলে পারছি না, এই মাঝে আমাদের আজকে মানবাধিকার কর্মী সকল সদস্যদের আহ্বান করেছে যে আপনারা 2-1 মিনিট কথা বলে, যদিও লাইভটা একটু বেশি টাইম নিতে পারে। আমি 22 সালে আমি একদম সচিত্র ছবি দেখেছিলাম কোরবানির ঈদে।